সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল চলে এসেছিলো আমার ননদেরা। এখানে ননদের মেয়ে আর আমার মেয়ে এসেই তো হাই করা শুরু করে দিয়েছে। আজকে এত রৌদ্র উঠেছিল বৃষ্টির পরে, এই যে খটখটে রৌদ্রটা ওঠে, এত গায়ে লাগে বাবা, কিছু বলার নেই। তো এখানে সবাইকে একটু জল টল খেতে দেওয়ার পরে আমি চলে এসেছিলাম এখানে রান্না করতে। আমার মেয়ে ওখানে এত দুষ্টু করছে। আমি বলছি তোমরা ওকে সামলাও, আমি রান্না করছি। আমার বড় ননদ এসেই তো কাজ করতে শুরু করে দেয়, কিন্তু রৌদ্র থেকে এসছে তো একটু রেস্ট নিয়ে নিচ্ছে মেয়ের সঙ্গে। আর এখানে আমি করছিলাম রান্না। আমার শাশুড়ি মাও ছিল, শাশুড়ি মা উনুনে রান্না করছিল। আমাদের গ্যাসটা না বুক করা হয়নি, এই জন্য। তো এখানে আজকে রান্না হয়েছিল ডাল, আলু ভাজা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা তরকারি হয়েছিল, ইলিশ মাছের পাতলা ঝোল খাবে বলেছিল আমার ঠাকুর জামাই, কিন্তু আমি এত পাতলা করেছি যে মাছই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর ছিল চিকেন। তো আমরা সন্ধ্যেবেলা সবাই একটু বেরিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। গ্যাস পুড়িয়ে গিয়েছে, এই জন্য আমি বাড়িতে কিছু বানাবো না, এই জন্য বলেছিলাম চলো সবাইকে ফুচকা খাওয়াতে নিয়ে যাই। চলে এসছে আমাদের বাড়ির সামনে ফুচকা খাওয়ার জন্য। প্রথমে এসেই আমরা মোমো অর্ডার করে দিয়েছি। আজকে কেন জানি না রাস্তা একটাও লাইট জ্বলছিল না। এখানকার টক ফুচকাটা যতটা টেস্টি, স্যুপটা পার্সোনালি আমার খুব ভালো লাগে এখানকার খেতে। তো প্রথমেই আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে মোমো। আমার মেয়ে না গাইস সব কিছু একটু একটু করে ট্রাই করছে। এখানে না ও প্রথমে নিয়েছিল একটা বাইট, তো ওর এত ঝাল লেগেছে পরে যে বলছে মাম্মা আর খাবো না। তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে দই ফুচকাটাও ভালো হয়। মানে এই মামার কাছে প্রত্যেকটা জিনিসই সবগুলোই ভালো হয়। তো তারপরে এখানে স্যুপ নিয়ে নিয়েছিলাম, স্যুপ না নিলে হয়, স্যুপটা এত টেস্টি হয় এখানকার। আমার মেয়ে আবার এখানটা টিস্যু নিয়ে হাত মুছে আমাদের মতো আবার কিন্তু ডাস্টবিনে ফেলছে। ও সব কিছু একটু একটু করে শিখছে, তো বেশ ভালোই লাগছে এটা। এরপরে খেয়ে নিলাম ফুচকা, জল ফুচকা। আর আমাদের খেয়ে এত ঝাল লেগেছে গাইস, কি বলবো। আমার মেয়ে তো এখান থেকে নাক দিয়ে তো জলই পড়ছিল। মেয়ের একটু নাকটা পরিষ্কার করে দিল দি ভাই। আমার মেয়ে গাইস এক পাও হাঁটে না, যেখানে নিয়ে যাও না কেন কোলে করেই যাবে। এখানে আমি কিছুদিন নিয়ে আসলাম, তারপরে আমার ননদের মেয়ে আসলো কোনো রকমে এসেই বাড়িতে এখানে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়েই আমরা সবাই শুয়ে পড়েছি। এখন কিন্তু গাইস আজকে আমরা সবাই এক জায়গায় শুয়েছিলাম, এখন রাত্রিবেলা প্রায় 2টোর মতো বাজে, একটাও ঘুমাইনি। আমরা সবাই এখানে গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, ভালো থেকো।